Hello. Now, helper columns. হেল্পার কলাম আমরা সেসব ডেটা কলামকে বলবো যেখানে আমরা ডেটাগুলোকে কনভার্ট করে নেব। টেক্সট ডেটাকে নাম্বারে, নিউমেরিক ডেটাকে বিনস বা রেঞ্জে কনভার্ট করব, সেগুলো আমরা নেব। অনেক সময় নিউমেরিক ডেটাকেও আমরা টেক্সটে কনভার্ট করি, যেগুলো অর্ডার স্কেল থাকে, লিনিয়ার স্কেল থাকে, সেগুলোকে আমরা কনভার্ট করি। তো সেই কলামগুলোকে আমরা বলি হেল্পার কলাম। হেল্পার কলাম করার জন্য আমরা ইফ লজিক ব্যবহার করি। ইফ লজিকের বেসিক সিনট্যাক্সটা দেয়া আছে। ইফ যদি কন্ডিশন ট্রু হয় তাহলে একটা কন্ডিশন দেওয়া হয়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি কি লিখবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি লিখবে। যেমন দেখা গেল A2 তে আমার ডেটা আছে, ডেটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 3.6 হয় তাহলে হাই লিখবে, না হলে নট হাই লিখবে। 3.6 এর চেয়ে বড় হইলে বা 3.6 বা তার বড় হইলে হাই লিখবে, তার ছোট হলে নট হাই লিখবে। এভাবে আবার একাধিক ইফ ফাংশন নেস্টেড করে ফেলা যায়, মানে একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দেওয়া যায়, দিয়ে ইফ ফাংশনটাকে বড় করা যায়। এটা হচ্ছে লজিকের বেসিক স্ট্রাকচার, সিনট্যাক্স। এটা এখন আরো অনেকগুলো ফাংশন দিয়ে রিপ্লেস করা যায়, বাট আমি চাই যে বেসিক লার্নিং হিসেবে এটা আপনাদের জানা দরকার। একটা কেস ধরা যাক, নিউমেরিক টু বিনস। বিনস আমরা কিভাবে করব, খেয়াল করুন যে আমরা এখানে এক্সাম্পল দিয়েছি তিনটা ইফ ব্যবহার করে। তিনটা ইফ ব্যবহার করে বলেছি যদি সিজিপিএ 2.5 এর কম হয় তাহলে এখানে 2.5 এর কম হলে বিলো 2.5 লিখবে, না হলে সে চেক করবে ইফ A2 লেস দেন 3.0। 3.0 যদি কম হয় তাহলে সে 2.5 থেকে 2.9 এই স্ল্যাবটা লিখবে। আর যদি সেটাও না হয় তাহলে ইফ A2 ইজ লেস দেন 3.6 তাহলে 3.6 এর কম হলে 3.0 থেকে 3.5 লিখবে। আর সেটাও যদি না হয়, মানে 3.6 এর চেয়েও যদি ছোট না হয়, বড় হয়, তাহলে সে লিখবে 3.6 থেকে 4.0। এই জায়গাটা এসে লাস্ট অপশনটাতে আমরা আরেকটা ইফ আর ব্যবহার করিনি। আমরা তিনটা ইফ দিয়ে চারটা স্ল্যাব আইডেন্টিফাই করতে পারছি। একটা হবে বিলো 2.5, একটা 2.5 থেকে 2.9, একটা 3.0 থেকে 3.5, একটা 3.6 থেকে 4.0। চারটা স্ল্যাবে আমাদের আউটপুট পাওয়া যাবে। এই লজিকগুলো লেখার সময় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাতে হয়। এখানে যেমন 2.5 দিয়ে লজিক শুরু করেছি, তারপর 3.0, তারপর 3.6, তারপরে যদি আমরা আরো লজিক লিখতাম তাহলে 3.6 এর চেয়ে বড় নাম্বার দিয়ে লিখতাম। আবার অনেক সময় লেস দেন 2.5 না করে গ্রেটার ইকুয়াল টু 4.0 বলা যায়, সেখান থেকে শুরু করা যায়। আবার গ্রেটার ইকুয়াল টু 3.6 বলা যায়, তখন স্মলার দেন না হয়ে গ্রেটার হবে। আচ্ছা, আমরা যখন মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, আমরা র র ডাটাটা ব্যবহার করব, নিউমেরিক ডেটা। যখন বিন থাকবে, বিন থাকলে আমরা মিড পয়েন্টে কনভার্ট করব। যেমন এজে আমরা দেখেছি 18 থেকে 20 আছে, 21 থেকে 23 আছে, 24 ইয়ার্স অর অ্যাবাভ। এরকম ক্ষেত্রে 18 থেকে 20 এর ক্ষেত্রে আমরা তার ঠিক অ্যাভারেজটা নিব, হুইচ ইজ 19। আমরা ইফ লজিক দিয়ে বদলে দিব যে 18 থেকে 20 হলে 19 লেখো, সেটা না হলে 21 থেকে 23 হলে 22 লেখো, সেটাও যদি না হয় তাহলে লেখো 24 ইয়ার্স অর অ্যাবাভ। যদি 24 ইয়ার্স অর অ্যাবাভ হয় তাহলে লেখো 25। এখানে আপার বাউন্ডে 24 ইয়ার্স অর অ্যাবাভ এটা অনেকেই সিলেক্ট করতে পারে যাদের বয়স 25, 26, 27, 28। এখানে আমরা যে 25 লিখবো এটা অ্যাজাম্পশনের ভিত্তিতে লিখবো, এবং আপার বাউন্ড বা লোয়ার বাউন্ডের ক্ষেত্রে অনেক সময় লেখা থাকে বিলো 18 বা বিলো 20। সেক্ষেত্রে আমরা সেই ফিগারটা কত ধরবো, আমরা যে ফিগারটা দেয়া থাকবে তারপরে একটা বা দুইটা ফিগার ধরতে পারি। তবে এটা আরো ফাইন টিউন করার অপশন আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিত্তিতে, আমরা অত গভীরতায় যাব না। আমরা যেটা দেয়া থাকবে 24 ইয়ার্স অর অ্যাবাভ, সেক্ষেত্রে আমরা 25 লিখবো। যদি বলে যে 50 অ্যান্ড অ্যাবাভ, তাহলে 51 লিখবো। এই ধরনের। আপাতত এটুকু দিলেই চলবে, এটা স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট।
আচ্ছা, মিড পয়েন্টগুলো বের করবো আমরা কি জন্য? মিড পয়েন্টগুলো বের করবো বিকজ এই যে স্ল্যাবে যে ডেটাগুলো নিচ্ছি 18 থেকে 20, 21 থেকে 23, এগুলো সরাসরি অ্যাভারেজ এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা যায় না। এই জন্য আমরা বিন থেকে যে ডাটাগুলো নিব, বিনে সেগুলো মিড পয়েন্টে কনভার্ট করব। আচ্ছা, এখানে বলা হচ্ছে দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। ওই যে যেহেতু মিড পয়েন্ট দিয়ে করব, সেজন্য পুরোপুরি এক্সাক্ট ভ্যালুটা আমরা পাবো না, এবং এটা পাওয়া সম্ভব নয় কারণ আমরা ডেটাটাই কালেক্ট করিনি, এক্সাক্ট ডেটা কালেক্ট করা হয়নি। বয়স একটু সেন্সিটিভ, ইনকাম একটু সেন্সিটিভ। এই সেন্সিটিভ ডেটাগুলো সাধারণত রেঞ্জে কালেক্ট করা হয় এবং এগুলো এই অ্যাপ্রক্সিমেশন দিয়েই চলে। আচ্ছা, আপনার ইফ লজিক লেখার ক্ষেত্রে এলএলএম ব্যবহার করতে পারেন। এলএলএম ব্যবহার করার জন্য আপনারা জেমিনি, জিপিটি, ক্লড বা যে কোনো স্ট্যান্ডার্ড এলএলএম ব্যবহার করতে পারেন। যে কোন ইফ ফর্মুলা আপনারা লিখবেন সেটা সে জেনারেট করে দিবে। আপনারা এলএলএম কে 4টা জিনিস ক্লিয়ারলি বলবেন। একটা হলো আপনার ভ্যারিয়েবলের নাম কি, সোর্স ভ্যালু, কোন জায়গায় আছে, কোন সেলে, কোন অ্যাড্রেসে আছে, টার্গেট ভ্যালু, কোথায় বসবে এবং কি চান আপনি, অ্যান্ড দ্য এক্সেল সেল টু স্টার্ট ফ্রম, কোথেকে শুরু হবে ডাটাটা। বিফোর রাইটিং দ্য প্রম্পট, চেক ইউর এমএস এক্সেল ভার্সন. If you use MS Excel 2019, mention that version explicitly in the prompt. আপনি যখন প্রম্পট লিখবেন, আপনি এক্সেলে ভার্সনটা লিখে দিবেন যেন আপনার ফর্মুলা যেটা দিবে সেটা যেন ভার্সনের সাথে কম্প্যাটিবল হয়। আচ্ছা, তার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কিভাবে কোনগুলোকে রেঞ্জে কনভার্ট করবেন। এই কনভার্সন হেল্পার কলামে আপনি কোন কনভার্ট করবেন। রেঞ্জ বা বিন থাকলে মিড পয়েন্ট করবেন, নিউমেরিক থাকলে সেটাকে রেঞ্জ বা বিন করবেন, এবং অর্ডার স্কেল টেক্সট থাকলে নিউমেরিক করবেন। আমরা প্রথমে এমএস এক্সেল এর ভার্সনটা দেখে আসি, তারপরে এই যে ডেটার যে রেঞ্জ, বিন, নিউমেরিক আর অর্ডার স্কেল, এগুলোর এক্সাম্পলগুলো দেখে আসি। প্রথমে আমরা দেখব এমএস এক্সেল এর ভার্সন। এমএস এক্সেল এর ভার্সন দেখার জন্য আমরা যেটা করব, আমরা এমএস এক্সেল ওপেন করব। ওপেন করে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে উই গো টু অপশনস, একদম নিচে বাম দিকে অপশনস। অপশনসে গেলে পরে আপনি এখানে পাবেন জেনারেলের মধ্যে। সেটা অপশনসের মধ্যে দেখাচ্ছে না, অ্যাকাউন্টের মধ্যে, হ্যাঁ অ্যাকাউন্টের মধ্যে দেখাচ্ছে। আপনারা অপশনসও পেতে পারেন, এখানে অপশনসে গেলে জেনারেলি লেখা থাকবে। আরেকবার হতে পারে যে ফাইল থেকে অ্যাকাউন্টের মধ্যে গেলেন, অ্যাকাউন্টের মধ্যে গেলেও লেখা থাকবে। এখানে বলা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019, তাহলে আপনার ভার্সন হলো 2019। সেক্ষেত্রে আপনি ডেটা ফাইলটা ক্লোজ করে ফেলেছি, সরি, ওটা খুলে রাখি। আচ্ছা, এবার আপনি যখন প্রম্পট লিখবেন তখন আপনি এমএস এক্সেল 2019 ব্যবহার করবেন। যদি আপনি 2016 হয়, 2013 হয়, আপনি অপশনটা দেখে নেবেন ভার্সনটা। এরপরে আপনি ডিসিশন নেবেন যে কোনগুলো রেঞ্জ এবং বিনে আছে মিড পয়েন্টে কনভার্ট করতে হবে। আমরা ডেটাগুলো দেখি, এখানে খেয়াল করেন আপনার এটা হলো ফ্যামিলি ইনকাম, এটা রেঞ্জের মধ্যে আছে। কোশ্চেন বি, এটা এজ গ্রুপ, এটাও রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জের মধ্যে আর কোনো ডেটা আছে? আমাদের আর কোনো ডেটা নেই। এরপরে আছে নিউমেরিক টু রেঞ্জ বা বিন। নিউমেরিক হচ্ছে কোনগুলো, যেগুলো এই যে স্টাডি, সোশ্যাল মিডিয়া আওয়ার, আর স্টাডি আওয়ার, আর জিপিএ বা সিজিপিএ, এই 3টা কলাম হচ্ছে আমাদের নিউমেরিক ফিগার, সরাসরি নাম্বার এন্ট্রি করেছে, সেগুলোকে আমরা বিনে কনভার্ট করব। আর যেগুলো অর্ডার স্কেলের ডেটাগুলো কেমন, কোশ্চেন 9 থেকে কোশ্চেন 12, এই কোশ্চেনগুলো আমরা একটু দেখি কোনগুলো অর্ডার স্কেল। এই যেগুলো হচ্ছে লিনিয়ার স্কেল, এগুলো একটা অর্ডারে আছে, একদিকে এক্সট্রিমলি স্ট্রেসড, একদিকে একদম স্ট্রেস নয়। কোশ্চেন 9, কোশ্চেন 10, 11 অ্যান্ড 12, এই কটা হলো অর্ডার। এই অর্ডার স্কেলগুলোকে আমরা কনভার্ট করব নিউমেরিকে। আচ্ছা, আমরা এখন এই কনভার্সনটা কিভাবে করব সেটা আমরা দেখব, এবং এই পাওয়ার পয়েন্টটাতে আপনাদের
স্লাইডের মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে কিভাবে প্রম্পট লিখবেন। আমরা বের করে দিয়েছি যে কোন কোন ভ্যারিয়েবলগুলো আমরা ডিসিশনস নিয়েছি। আপনারাও আপনাদের অ্যানালাইসিসের সময় লিখে নেবেন যে এখানে যেমন লিখেছি Q1 এজ গ্রুপ ফ্রম বিন টু নাম্বার, মিড পয়েন্ট বের করব। Q3 ফ্যামিলি ইনকাম বিডিটি, এই ডাটাটাকে আমরা বিনস থেকে নাম্বারে কনভার্ট করব মিড পয়েন্টে। Q4 জিপিএ ফ্রম নাম্বার টু বিনস, Q4 এর যে জিপিএ গুলো আছে এগুলো সরাসরি নাম্বার আছে, এগুলোকে আমরা বিনে কনভার্ট করব। Q5 কে আমরা স্টাডি আওয়ার্স নাম্বার আছে এটাকে বিনে কনভার্ট করব। আমরা এগুলো একটু আগে দেখে এসেছি এক্সেলে। Q6 এ স্টাডি আওয়ার আছে নাম্বার, ওটাকে আমরা বিনে কনভার্ট করব। Q8 এ আছে স্টাডি আওয়ার, এটাও কতবার ব্যবহার করে, কত ঘন্টা ব্যবহার করে, না সরি এটা একটা অর্ডার না, ও ডাটা। আমরা একটু দেখি তো কোশ্চেন 8টা কোন ডাটা। কোশ্চেন 8 হচ্ছে একটা অর্ডার ডেটা, লিকার্ট স্কেলের বা লাইকার্ট স্কেলের অর্ডার ডেটা, নেভার থেকে অলওয়েজ পর্যন্ত 5 পয়েন্ট স্কেল। এই 5 পয়েন্ট স্কেলের ডেটাটা আমরা Q8 আমরা এটাকে অর্ডার ডেটাটাকে নাম্বারে কনভার্ট করব। আমাদের ডেটাটা এসছে কিভাবে, আমাদের ডেটাটা Q8 এ এসছে কিভাবে, Q7 Q8 এখানে টেক্সটে এসছে। টেক্সটে আসলে আমরা এটা দিয়ে মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো না, সেটাকে আমরা কনভার্ট করব একটা হেল্পার কলামে দিয়ে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা যে কনভার্সন কি করব, প্রথমে এটা সিলেক্ট করে নিলাম। আমরা মোট 6 আর 4 10টা কনভার্ট করব, 10টা হেল্পার কলাম ইনসার্ট করব। এখন আমরা এলএলএম ব্যবহার করার জন্য কি করব, ফ্রম রেঞ্জ টু বিনস, রেঞ্জ অর বিন থেকে মিড পয়েন্ট। যেমন এক্সাম্পল এজ, এই যে এই প্রম্পটটা লেখা আছে, এই প্রম্পটটা আপনি কি করবেন, আপনি এটা কপি করবেন। কপি করে আপনি ধরা যাক যে জেমিনাইতে গেলেন, জেমিনাইতে গিয়ে আপনি এই প্রম্পটটা পেস্ট করলেন। সরি, প্রম্পট ছবি আকারে পেস্ট করা যাবে না, পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। আচ্ছা, কপি করলে অনেক সময় সে ছবি আকারে করে। এখন আপনাকে পড়ে দেখতে হবে কন্টেন্টগুলো ঠিক আছে কিনা, আপনার এক্সেল ভার্সনটা ঠিক আছে কিনা প্রম্পটে। তারপরে বলছে যে সেল ইন B2, আপনি কোন সেলে ইউজ করবেন। আমরা এজে যাই, আমরা এজ গ্রুপ দিয়ে শুরু করব। এজ গ্রুপ, এর পাশে হলো সি কলাম, জায়গা নাই, তাহলে আমরা এখানে একটা ইনসার্ট কলাম করি, কলাম ইনসার্ট করেছি। এটার নাম দিতে হবে কিন্তু সাথে সাথে। আচ্ছা, এজ গ্রুপ আর এজ গ্রুপ 2 নাম না দিয়ে আমরা এটাকে বলবো এজ গ্রুপ হেল্পার। হেল্পার কলামে এসে আমি এই যে সেলটা পাচ্ছি, সেই সেল অ্যাড্রেস হচ্ছে এদিকে সি আর এদিকে 2, তাহলে এটা হলো C2। আমরা আমাদের যে প্রম্পট দিয়েছি সেখানে আমরা বলবো যে আমার ফর্মুলা বসবে C2-তে। আচ্ছা, সোর্স ভেরিয়েবল হচ্ছে এজ গ্রুপ। এজ গ্রুপ ডাটা কোথায় আছে, B2, এই যে B2 তে, তাহলে ডাটা আছে হলো কোথায়, সেল B2। আচ্ছা, কনভার্ট 18 to 20 to 19, 21 to 23 to 22 and 24 years or above to 25। আপনি একটু শিওর হয়ে নেবেন। ও আবার বলে দিচ্ছি রিটার্ন ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক দিবা যদি না মেলে কোথাও। আর ডু নট ইউজ আইএফএস বা ইফস, লেন, সুইচ, এগুলো একটু কমপ্লিকেটেড ফর্মুলা, এই জন্য এগুলো যেন সে ইউজ না করে বলা হয়েছে। আপনি যেটা করবেন আরেকটা কাজ, সেটা হচ্ছে এই যে এখানে আপনি করছেন কোশ্চেন 4 এর কাজ, 4 or 2 বোধ হয়, এজ গ্রুপ। এজ গ্রুপ ডেটাটা নেওয়া হয়েছে কোশ্চেন 1-এ নেওয়া হয়েছে। আপনি দেখবেন যে এই ডেটাটা বা আপনার এক্সেলের যে ডেটাটা, এই ডেটাটা এটা ম্যাচ করছে কিনা এটার সাথে, এটা কপি করে আপনি এখানে সিলেক্ট করে রাইট ক্লিক কপি করবেন, করে আপনি যে প্রম্পটটা লিখেছেন সেই প্রম্পটে গিয়ে
এটা বদলে দিবেন। এই যে কমার ভিতরে যেটা আছে এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিবেন। অনেক সময় ফন্টের গন্ডগোল থাকতে পারে, অনেক সময় বানান স্পেলিং মিস্টেক এরর থাকতে পারে। এই জন্য 21 থেকে 23 যেটা সেটা কপি করে নিয়ে এসে আমরা ওখানে বসিয়ে দিব। কপি করে 21 থেকে 23 আমরা পেস্ট করে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। আচ্ছা, 24 ইয়ার্স অর অ্যাবাভ এখানে বলেছি, কিন্তু আমাদের এখানে 24 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ কি আছে? নেই। আমাদের এখানে ডেটা আছে 24 প্লাস। তাহলে আমরা 24 প্লাস কপি করে এখানে এটাকে বদলে বলবো 24 প্লাস। নাহলে সে তো 24 প্লাস খুঁজে পাবে না, সে তো খুঁজে দেখবে 24 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, খুঁজে পাবে না। এটা দেওয়ার পরে আমাদের প্রম্পটটা আপডেট হয়ে গেল। এখন আমরা বলবো প্রম্পট লিখে দাও। সে আমাদেরকে প্রম্পট লিখে দিয়েছে। আমরা এই প্রম্পটটা কপি করব, করে আমরা এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। এটা এজ গ্রুপ হেল্পার। হ্যাঁ, এই ডেটাটা আমরা যদি একটু মাঝখানে ফরম্যাট করে নিয়ে আসি দেখতে সুবিধা হবে। তাহলে দেখেন তো 21 থেকে 23 যেটা ছিল সেটা 22 হয়ে গিয়েছে, 24 প্লাসটা 25 হয়েছে, 21 থেকে 23 যেটা সেটা 22 হয়েছে। সব ঠিক আছে, আমরা যেভাবে চেয়েছি। সবগুলো ডেটা কি এসছে এক ঝলকে দেখে নেই, এক ঝলকে দেখে নিই, দেখে নিলাম। আরেকটা উপায় হলো এক ঝলকে দেখার, সেটা হলো আপনি এই যে এই অ্যারো বাটনটা চাপ দিলে দেখতে পাবেন যে কতগুলো অপশন আছে, 19, 22, 25 এই তিনটা অপশন আছে। যদি এখানে কোনো এরর থাকতো, জিরো থাকতো, সেটা এখানে দেখাইতো। এখন আমরা এই যে ফর্মুলা যেটা আছে এই ফর্মুলাটাকে রিপ্লেস করে দেব। আমরা এই কলামটার ডেটাগুলো সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে ধরে নিচের অ্যারো বাটনটা চাপ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আপনি এটা ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারেন, ড্র্যাগ করে রাইট ক্লিক করব, করে কপি করব। আর কোনো সিলেকশন না, ওইখানেই আমরা আবার রাইট ক্লিক করব, করে বলবো পেস্ট ভ্যালু। করলে পরে কি হবে, আর ফর্মুলাগুলো থাকবে না। খেয়াল করে দেখুন ফর্মুলাগুলো চলে গিয়েছে। তাহলে আমরা এই যে এজ গ্রুপের যে ফর্মুলা বের করব, প্রথমে আমরা বলেছিলাম কোথায়, এখানে যে এজ গ্রুপ যেটা করব সেটা করে ফেললাম। এরপরে Q3 হচ্ছে ফ্যামিলি ইনকাম, এটাকে বিন থেকে নাম্বারে কনভার্ট করব। তো ফ্যামিলি ইনকাম বিন থেকে নাম্বার কনভার্ট করব, আগেরটাও বিন থেকে নাম্বার, তো ইট ইজ সেম, প্রম্পট উইল বি সেম। আমাদের প্রম্পট হচ্ছে, আমাদের আগের প্রম্পট ছিল এটাই, আমরা এটাই লিখব, কপি করে পেস্ট করব। করার পরে এখন আমরা ডেটাগুলো দেখব। আমাদের নাম ডেটা হচ্ছে E2 তে ডেটা আছে, আর এখানে যে কলাম ফাঁকা আছে এটা নাম দিয়ে দিই Q3 ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকাম BDT2, বিডিটি কেটে দিই, দিয়ে আমরা এখানে হেল্পার লিখি। নাম বড় হয়ে যাচ্ছে ওই জন্য বিডিটি কেটে দিয়েছি। আচ্ছা, আমরা এখান থেকে অপশনগুলো নিব। আরেকটা সহজ রাস্তা হলো, আপনি এখান থেকে যদি একটু দেখেন দেখতে পাবেন যে কিছু ব্ল্যাঙ্ক আছে বলছে। কি ব্ল্যাঙ্ক কোনটা আছে? না, ব্ল্যাঙ্ক একটা এন্ট্রি আছে, যে রেসপন্ডেন্ট আইডি নেই। কেন নেই? রো নাম্বার 82। আমরা দেখি তো কেন এটা রো নাম্বার 82 ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক রাখা যাবে না আমাদের অ্যানালাইসিস শিটে। কেমন? রো নাম্বার 82 আসলে ভুল এন্ট্রি হয়েছে। এটাকে আমরা কি করব, ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমাদের এখানে তাহলে ফ্যামিলি ইনকামে আর ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিলো 30,000, এই জিনিসটা একটু এলোমেলো হয়ে আছে অর্ডারটা। আমরা এটা সরাসরি একটা একটা করে যে কোনো একটা টেক্সট প্যাডে, নোটপ্যাডে তুলে নিতে পারি। একটা নোটপ্যাডে আমরা যদি সবগুলো ডেটা এইভাবে মোটামুটি কিছু তুলে নেই, কপি করে এখানে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই কোশ্চেনিয়ারে যেটা আছে, কোশ্চেনিয়ারে আছে প্রথমে বিলো 30,000। তাহলে বিলো 30,000কে আমরা উপরে নিয়ে আসি, তাহলে ওই জেমিনাইয়ের লজিক তৈরি করতে সুবিধা হবে। বিলো 30,000, এরপরে আছে 30,000 থেকে 60,000, 30,000 থেকে 60,000, কপি পেস্ট। তারপরে 60,001 থেকে 100,000, এটা এটা কাট করে আবার পেস্ট। তিনটা অপশন হলো, আর দুটা, আর তিনটা, 1,01,000 থেকে 150,000, 1,01,000 থেকে
150,000 পেস্ট। এরপরে 150,001 থেকে এটা হবে, অ্যান্ড এরপরে অ্যাবাভ 250,000 এখানে নাই, তাহলে এটা আমরা ওখান থেকে আলাদা করে কপি করে নিয়ে আসি। অ্যাবাভ 250,000 ডেটা থেকে কপি করব আমরা, হুইচ ইজ, কোথায় পাচ্ছি আমরা অ্যাবাভ 250,000, খুঁজেই পাচ্ছি না, তাই না? এইখানে একটা আছে। তারপর খুঁজে না পেলে আরেকটা অপশন আছে, আপনি এখান থেকে সবগুলো আনচেক করে দিয়ে যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন, চলে আসবে, তখন ওইটাকে আপনি কপি করবেন, করে আপনি ওই নোটপ্যাডের এই জায়গাটা, এটা একটা খসড়া ফাইল হিসাবে রাখছি আর কি, এখানে পেস্ট করলাম, করার পরে এই যে এখানে যে আমরা ফিল্টার করেছিলাম এটা তুলে দিলাম, সিলেক্ট অল করে দিলাম, ওকে। এরপরে আমরা এইটা হেল্পার ফাইল তৈরি করব এখানে। তো আমরা এই যে প্রম্পট, এখানে যে নাম্বারগুলো লিখেছি এগুলো আমরা প্রম্পটে দিয়ে দিব। প্রম্পট ছিল কোথায়, জেমিনাইতে, এখানে। আচ্ছা, আমার ডেটা কোন সেলে আছে, আমরা ফর্মুলা কোন সেলে লিখব, আমরা ফর্মুলা লিখব F2-তে, আর ডেটা আছে E2-তে। আচ্ছা, আমরা এখানে গিয়ে বলি আমাদের ফর্মুলা হবে F2-তে, আর সোর্স ভ্যারিয়েবল ইজ এজ গ্রুপ নয়, আমাদের সোর্স ভ্যারিয়েবল হচ্ছে Q3 ফ্যামিলি ইনকাম বিডিটি। আচ্ছা, ইন সেল E2। আচ্ছা, এরপরে আমরা তাকে বলবো কনভার্ট। এই কনভার্টের পরে এই যে কনভার্ট অপশনটাতে লিখছি, এই অপশনটাকে আমরা পুরোটাই ওইটা কপি করে এনে বসিয়ে দিতে পারি। তো খেয়াল রাখতে হবে যে আপার বাউন্ড লোয়ার বাউন্ডগুলোকে উল্লেখ করতে হবে, যেমন বিলো 30,000 আর অ্যাবাভ 250,000 এগুলোকে সে কি লিখবে। আচ্ছা, এখানে এসে আই ওয়ান্ট মিড পয়েন্টস এটা লিখে দিলেন, কনভার্ট দিস। এখন বলবেন ইউজ 30,000 এর থেকে কম হলে আমরা ওটাকে ধরা যাক 25,000 করতে পারি। ইউজ 25,000 ফর দিস, আর ইউজ 250,000 এর উপরে আমরা ওটাকে 300,000 করতে পারি। 300,000 ফর দিস। আচ্ছা, এবার বলি দাও। আগের যে আমরা প্রম্পটটা দিয়েছিলাম ওখানে মিড পয়েন্ট চাই, এটা আমরা বলি নাই, এবার বলে দিয়েছি, সে দিয়ে দিয়েছে। বিলো 30,000 হলে 25,000 হবে, 30 থেকে 60 হলে 45 হবে, সুন্দর স্মার্ট, সে বুঝে গিয়েছে। সে আবার আপনাকে ব্রেকডাউনও দিয়েছে যে কেমন হবে। আচ্ছা, আমরা এটা কপি করি, কপি করে ফর্মুলাটা এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা হেল্পার ফোরামে এখানে ফর্মুলাটা পেস্ট করে দিই। পেস্ট করে দিলে সবগুলোতেই চলে আসছে ডেটা। তো ডেটা কোথায় এরর আছে কিনা দেখে নেই, না কোনো এরর নেই। তাহলে আমরা এই ডেটাগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে কপি করি, করে আমরা এখানে পেস্ট স্পেশাল ভ্যালু করি, পেস্ট ভ্যালু, তাহলে ফর্মুলাগুলো চলে যাবে। এইভাবে আমরা এখন এর পরের স্লাইডে গিয়ে দেখবো যে কোনটা চেঞ্জ করব, Q4 GPA ফ্রম নাম্বার টু বিন। নাম্বার টু বিন করার জন্য আমরা কোন ধরনের ফর্মুলা ব্যবহার করব, ফ্রম নিউমেরিক টু রেঞ্জ অর বিন, এক্সাম্পল CGPA। তাহলে এই প্রম্পটটা আমরা নিয়ে যাই, এই প্রম্পটটা আমরা কপি করি, কপি করে আমরা জেমিনাইতে চলে যাই, যাওয়ার পরে পেস্ট করি, না না সরি, পেস্ট করতে হবে পেস্ট অ্যাজ প্লেইন টেক্সট। আচ্ছা, এরপরে এসে আমরা বলবো আমাদের ডাটার সাথে মিলাবো। আমাদের Q4 GPA-টা আছে হলো G2-তে, আর ডাটা আমরা নিব হচ্ছে একটা কলাম ইনসার্ট করি, এটার নাম দেই Q4 GPA হেল্পার, আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে লিখলে সুবিধা হয়, ডেটা ডেটাবেজ এসব কাজে এটা খুব কাজে লাগে।
তাহলে এটা হলো G2, এটা H2। তাহলে আমরা ফর্মুলা চাচ্ছি H2 তে, আর সোর্স ভ্যারিয়েবলের নাম হচ্ছে আমাদের Q4GPa। কপি, সোর্স ভ্যারিয়েবলের নাম হচ্ছে আমাদের Q4GPa। এটা কত নাম্বার সেলে আছে? সরি, এটা বারবার ওদিকে চলে যাচ্ছে। Q4GPa আছে হলো, ডাটা শুরু হয়েছে G2 থেকে, তাহলে আমরা এটা বলে দিব G2 তে। আচ্ছা, এবার দ্য মিনিমাম ভ্যালু ইজ 0। আমাদের মিনিমাম ভ্যালু কত দেখি? আমাদের মিনিমাম ভ্যালু 2.22 আর ম্যাক্সিমাম হলো 4। তাহলে আমরা বলে দিব মিনিমাম ভ্যালু ইজ 2.22, দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 4 অ্যান্ড আই ওয়ান্ট 4 বিনস। 4টা বিন দিতে পারেন, 5টাও দিতে পারেন। আচ্ছা, 4টাই থাক, 4-5টাই ইজ স্ট্যান্ডার্ড। 5টা দেন, 5 বিনস ইন টোটাল। কনভার্ট ভ্যালুস ফ্রম, না আমরা এইভাবে বলবো না, আমরা বলবো you calculate the range of beans, মানে প্রতিটা বিনসে কত থেকে কত হবে সেটা তাকে ক্যালকুলেট করার দায়িত্ব দিয়েছি। স্ট্যাটিস্টিক্যালি with above minimum value, maximum value and the total beans। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আছে, আপনারা হয়তো করেছেন, সেটাই তাকে নিজে নিজেই করতে বলেছি। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা প্রম্পটটা যেহেতু আপডেট করেছি, আমরা প্রম্পটটা ওই পাওয়ার পয়েন্টেও আপডেট করে দিই। কপি, পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা এটা আপডেট করে দিই। আচ্ছা, এই স্লাইডটা একটু বড় হয়ে গিয়েছে, টেক্সটগুলো একটু ছোট করে দিয়ে আপনারা একটু কষ্ট করে দেখে নেন। আচ্ছা, এটা আমরা এখন দিয়ে দিই প্রম্পট, ও প্রম্পট দিয়ে দিবে আমাদের ফর্মুলা দিয়ে দিবে। সে যে ক্যালকুলেট করেছে স্ট্যাটিস্টিক্যালি মিনিমাম এত, ম্যাক্সিমাম এত হইলে রেঞ্জ 1.78, সেটাকে আমরা 5টা ইন্টারভ্যালে ব্রেক করবো বিনসে, তাহলে গ্যাপ হবে 0.356। সেভাবে সে বের করেছে 2.22 থেকে 2.576, 2.576 থেকে 2.932, কেমন? তো সেইটা দিয়ে সে ফর্মুলাটা তৈরি করেছে। আমরা কপি করি, কপি করে আমরা ডেটার মধ্যে যাই, গিয়ে আমরা এখানে হেল্পার ফর্মুলায় গিয়ে এখানে গিয়ে ফর্মুলাটা পেস্ট করে দিই। পেস্ট করে দিলে দেখবেন সবগুলো ফর্মুলা চলে এসছে। এই ডেটাটাকে যদি আমরা একটা ডেসিমেল ফরম্যাটে নিয়ে আসি, দেখতে সুবিধা হবে। 2.22 মিড পয়েন্ট এসছে 2.398, একটু বেড়ে গিয়েছে। 4-এরটা এসছে 3.822। এ স্বাভাবিক, এই যখন মিড পয়েন্ট আমরা রেঞ্জে, সরি আমাদের বোধহয় একটু ভুল হয়েছে প্রম্পটে। আমাদের প্রম্পটে একটু ভুল হয়েছে, সে মিড পয়েন্ট দিয়েছে, আমরা প্রম্পটটা আরেকবার লিখি কেন সে মিড পয়েন্ট করেছে।
এবার দেখা যাক সে কি ফাংশন দিচ্ছে। এবার সে রেঞ্জ দিয়েছে, আমরা কপি করি। কপি করার পরে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দিলে এখন আমরা দেখতে পাচ্ছি সে রেঞ্জ দিয়েছে। 3.97 হচ্ছে এটা, 3.99 হচ্ছে এটা, কাইন্ড অফ। আচ্ছা, এটাই আমরা চাচ্ছিলাম। তো আমাদের তাহলে ওই যে প্রম্পটটা আপডেট করে দেওয়া লাগবে। কপি, এটা হচ্ছে এই 2 নাম্বারটা, নাম্বার টু বিন। একবারই করতে হচ্ছে, এরপরে ভুলতে আর করতে হবে না। আগের বার আসলে স্পেসিফিক্যালি তাকে বলা হয় না যে তুমি বিন তৈরি করবা বা বিন অনুযায়ী ফ্রিকোয়েন্সি শো করবা, এটা বলা হয় না। এজন্য সে আসলে গুলিয়ে ফেলেছে। আগের বার মিড পয়েন্ট করেছে, এবারও তাই মিড পয়েন্ট করেছে। আচ্ছা, তাহলে আমাদের যে ডেটাগুলো ছিল সেখানে আমরা কি করলাম, জিপিএটা বিন করলাম। এরপরে হচ্ছে Q5 স্টাডি আওয়ার্স ফ্রম নাম্বার টু বিন। Q5 এ একই অবস্থা, আমরা একই জিনিস কপি করব, করে পেস্ট করব, করে Q5 এ যাব। Q4 জিপিএ, Q4 জিপিএ হেল্পার হয়েছে Q5 স্টাডি আওয়ার্স। এটার একটা হেল্পার কলাম আমরা এখানে ইনসার্ট করব। ইনসার্ট হেল্পার কলামগুলো কিন্তু আমরা ডান দিকে ইনসার্ট করব। আচ্ছা, এখানে এটা নামটা কপি করে এখানে দিয়ে দিব স্টাডি আওয়ার্স, টু না দিয়ে স্টাডি আওয়ার্স এর হেল্পার। আচ্ছা, এখানে মিনিমাম ভ্যালু কত, 0.6, ম্যাক্সিমাম ভ্যালু 6.7। আচ্ছা, ডেটা আছে হলো I2, আর দরকার হচ্ছে J2 তে। তাহলে আমরা প্রম্পটটা চেঞ্জ করি, J2 তে লাগবে। ডেটা আছে হলো I2 তে, আর ডেটার নাম হলো হচ্ছে Q4 স্টাডি আওয়ার কপি, Q4 স্টাডি আওয়ার্স কপি। এরপরে দ্য মিনিমাম ভ্যালু ইজ, আমরা পেয়েছি মিনিমাম ভ্যালু পেয়েছি কত, স্টাডি আওয়ার 0.6, 0.6। দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ, দ্য ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের 6.7, 6.7। ও আরেকটা জিনিস দেওয়া দরকার, টোটাল ডেটা বা অবজারভেশন, টোটাল অবজারভেশন is 80. I want 5 beans in total. এরপরে বলবো যে তুমি ক্যালকুলেট করো দ্য রেঞ্জ অফ দ্য বিনস, দেন তুমি আমাকে বিনসের ইফ লজিক দাও। ক্যালকুলেট করেছে 5টা বিন ক্যালকুলেট করে সে 0.6 থেকে 1.82, 1.82 থেকে এবার সে ব্রেকডাউন করেছে, আমাকে এই ফর্মুলা দিয়েছে। আমরা এই ফর্মুলাটা এখানে স্টাডি আওয়ার্সে পেস্ট করে দেব। দিলে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জগুলো চলে এসছে। আমরা এটাকে পুরোটা কন্ট্রোল শিফট লো অ্যারো দিয়ে সিলেক্ট করে আমরা কপি করে, কপি পেস্ট স্পেশাল করে নাম্বার পেস্ট করে দিব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে ফর্মুলা থেকে গেলে আপনি কাজ করতে পারবেন না। একই কাজ করব আমরা SM আওয়ার। SM আওয়ার মানে সোশ্যাল মিডিয়া আওয়ার। সোশ্যাল মিডিয়া আওয়ারের একটা হেল্পার কলাম দিব, হেল্পার কলাম দেওয়ার পরে আমরা এটাকে চেঞ্জ করব। সেম প্রম্পট আমরা কপি করব, করে কপি করে নিয়ে আসব। নিয়ে আসার পরে ডেটাগুলো আছে কোথায়, সোশ্যাল মিডিয়া আওয়ার্স হচ্ছে K2, আমাদের দরকার L2 তে ফর্মুলা। তো ডেটা আমাদের দরকার হচ্ছে, না এখানে না, সরি,
আমাদের দরকার হচ্ছে L2 তে, সোর্স ডাটা হচ্ছে K2 তে, সোর্স ডাটার ভ্যারিয়েবলের নাম হচ্ছে SM আওয়ার্স, SM আওয়ার্স। এরপরে মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের SM আওয়ার্স এর মিনিমাম ভ্যালু 1.8 আর ম্যাক্সিমাম ভ্যালু 8.3, 1.8 থেকে 8.3, 1.8 থেকে 8.3। আর টোটাল অবজারভেশন তো 80টাই, আমি 5টা বিন চাই, তুমি ক্যালকুলেট করে বসিয়ে দাও। আচ্ছা, নেক্সট। ফর্মুলা দিয়ে দিয়েছে, কপি করে আমরা এক্সেলে চলে আসলাম। আমরা SM আওয়ার হেল্পার এটা তৈরি করছি, পেস্ট করে দিলাম, সরি, পেস্ট করে দিলে পরে আমাদের রেঞ্জগুলো চলে এসছে। আমরা এটাকে এখন শুধু নাম্বারে কনভার্ট করব, ফর্মুলা রাখবো না, পেস্ট ভ্যালু করে দিব। আচ্ছা, আমাদের এরপরে আর কোনটা চেঞ্জ করতে হবে? Q6 করেছি, Q8 করতে হবে। এটা আছে অর্ডার ডাটা টু নাম্বার, Q8। Q8 এর অর্ডার ডাটাটা আমরা একটু বুঝি আগে। Q8 এর কোশ্চেনটা কেমন ছিল? Q8 এর কোশ্চেনটা ছিল লাইক এরকম, যেটার মানে হচ্ছে নেভার হচ্ছে 1, রেয়ারলি হচ্ছে সাম 2, সামটাইমস হচ্ছে 3, অফেন হচ্ছে 4 অ্যান্ড অলওয়েজ হচ্ছে 5। আমরা যেগুলো সবগুলো সিলেক্ট করি, এটা কোনো একটা কারণে রিডার সিলেক্ট করা যাচ্ছে না, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসি অপশানগুলো, একটু সাজিয়ে দিই। ওকে বলে দিতে হবে এক্সেলকে এখানে পেস্ট করি। ভুল হয়েছে, কপি করি, করে পেস্ট করি। আচ্ছা, আমাদের দরকার প্রথমে হচ্ছে নেভার। নেভার কোথায়? নেভার নেই, তাহলে আমরা নেভার লিখে দিই। নেভার, নেভারের পরে কি আছে আমাদের? নেভারের পরে আমরা কোশ্চেনের দিকে রেয়ারলি, রেয়ারলি আমরা কোথায় পাবো? রেয়ারলি এখানে আছে, কাট করলাম, নেভারের পরে আমরা রেয়ারলি দিলাম। এরপরে আছে সামটাইমস, সামটাইমস এরপরে নিয়ে আসি এখানে। তারপরে আছে হলো অফেন, অফেন, অফেনের পরে আছে হলো অলওয়েজ, অলওয়েজ নিয়ে আসলাম। বাকিগুলো আমরা ডিলিট করে দেবো। উই নিড 5 অপশন, 5টা অপশন আমাদের আছে। আমরা বলবো নেভার ইকুয়াল টু 1, রেয়ারলি ইকুয়াল টু 2, সামটাইমস ইকুয়ালস টু 3, অফেন্স ইকুয়ালস টু 4, অলওয়েজ ইকুয়ালস টু 5। আচ্ছা, এবার প্রম্পটে যাই আমরা। আমাদের এটা হচ্ছে অর্ডার্ড ডেটা থেকে নিউমেরিক্যাল। অর্ডার ডেটা থেকে নিউমেরিক্যালের প্রম্পট কেমন হবে বলেছে? অর্ডার্ড স্কেল স্ট্রিং থেকে নিউমেরিক্যাল প্রম্পট হবে এরকম। আমরা এই প্রম্পটটা নিয়ে আসি, কপি, কপি করে আমরা এখানে প্রম্পটে বসাই। ও সরি, প্রম্পট বসাইতে হবে হলো পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, রাইট অ্যান এমএস এক্সেল ফর্মুলা ফর ইফ সেল B2। আমাদের ডেটা কোথায় আছে? আমাদের ডেটা আছে হলো N2 তে, আমাদের ফর্মুলা বসাইতে হবে হলো O2 তে। তাহলে আমরা এটার নাম দিয়ে দিই হেল্পার। আচ্ছা, এখানে এটা হচ্ছে N2, এটা হচ্ছে O2। আমরা লোকেশনগুলো বসিয়ে দিই, O2, N2, ভ্যারিয়েবলের নাম হচ্ছে এটা। ভ্যারিয়েবলের নাম আসলে প্রম্পটের মধ্যে দেওয়ার দরকার নেই, বাট দিলেও কিছুটা ভালো বুঝতে পারে বিষয়টা কি হচ্ছে। আচ্ছা, আমরা এখন বলবো কনভার্ট। আমাদের এখানে তো আসলে স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি নেই,
তো প্রম্পটের ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু চেঞ্জ করে দিব। এই যে স্ট্রংলি ডিসএগ্রি টু ওয়ান ডিসএগ্রি, আমাদের তো ডিসএগ্রি এগ্রি নেই। তাহলে আমরা এখানে যাব, নোটপ্যাডে গিয়ে আমরা পুরোটা কপি করব, কপি করে আমরা বলবো এভাবে কনভার্ট করো। মানে আপনাকে দেখে নিতে হবে কোশ্চেনারের সাথে মিল রেখে আপনি কোন জিনিসটা চাচ্ছেন। আচ্ছা, এবার ইকুয়াল টু দেন। সে দিয়ে দিয়েছে। কপি করি আমরা, কপি করে আমরা ফাংশনে যাই, গিয়ে হেল্পারে আমরা পেস্ট করি, পেস্ট। হেল্পারগুলো সাইডে চলে গেলে ভালো দেখা যায় না, মাঝখানে নিয়ে আসলে পরে ভালো দেখা যায়। আমরা ফর্মুলাগুলোকে সরিয়ে দিয়ে শুধু নাম্বারগুলোকে রাখি, কপি অ্যান্ড কপি, পেস্ট অ্যাজ নাম্বার। এরপরে থাকলো Q9। Q9 কি ধরনের নাম্বার, আমরা একটু কোশ্চেনিয়ারটা দেখি। 9, 10, 11, 12 এই চারটা একই রকমের নাম্বার, আমরা এগুলোর জন্য একই ধরনের প্রম্পট ব্যবহার করতে পারবো। কোশ্চেনিয়ারের Q9টা দেখি আমরা। Q9 হচ্ছে লিনিয়ার স্কেল, 9, 10, 11, 12 চারোটাই লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেলে আমাদের ক্যালকুলেট করতে মিন মিডিয়ান এগুলো ক্যালকুলেট করতে সুবিধা হবে 1 2 3 4 5, কিন্তু যখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব তখন আমাদের একটু প্রবলেম হবে এগুলোর মানে কি বোঝার জন্য। তো আমরা কি করব, আমরা দেখি প্রম্পট দেয়া আছে কিনা। ওইভাবে দেয়া নেই। এরপরে কি দেয়া আছে, না দেয়া নেই। তাহলে আমরা এটাকেই ব্যবহার করতে পারি, আগের ফর্মুলাটা, আগের প্রম্পটটাকে আমরা ব্যবহার করতে পারি, কপি পেস্ট। এখানে আমরা একটা কাজ করি, ভ্যারিয়েবলের নামটাই চেঞ্জ করে দিই, মাই সোর্স ইজ ইন, ডেটা সোর্স ইজ ইন। এটাকে আগে দিই তাহলে সুবিধা হবে। রাইট এন এমএস এক্সেল ফর্মুলা ইউজিং নেস্টেড ইফ অনলি, না থাক, পার্সেল এত, ডেটা সোর্স এত, কনভার্ট। কি কনভার্ট করবে, আমাদের কোশ্চেনারে কি আছে, আমাদের কোশ্চেনারে আছে কোশ্চেন 9-এ 1 2 3 4 5। আমাদের ডাটা কি 1 2 3 4 5 আছে, ডাটার ভিতরে 1 2 3 4 5 আছে। এখানে আমরা একটা হেল্পার কলাম ইনসার্ট করি, করার পরে Q9 স্ট্রেস, এটাকে এখানে পেস্ট করে বলি এটা হেল্পার। বলার পরে আমরা তাকে এখন বলবো জাস্ট এই নেভার থেকে অলওয়েজ এই জিনিসটা উল্টোটা হবে। এখানে আমরা বলবো 1 ইকুয়াল টু হচ্ছে নট অ্যাট অল স্ট্রেসড, কোশ্চেন 9। কোশ্চেন 5 ইকুয়াল টু এক্সট্রিমলি স্ট্রেসড। আচ্ছা, your job is to use suitable statistical scale interpretation for 2 3 4। ব্যাস, তাহলে কি দাঁড়ালো, তাহলে যেটা দাঁড়ালো যে সে ওই 1 আর 5 বলে দিলাম, বাকিগুলো সে নিজে কনভার্ট করে নেবে। দেখা যাক কি দেয়। সে দিয়েছে 2 হচ্ছে স্লাইটলি স্ট্রেস, 3 হচ্ছে মডারেটলি স্ট্রেস, 4 হচ্ছে ভেরি স্ট্রেসড। চমৎকার। আর 5 তো এক্সট্রিমলি স্ট্রেসড। তাহলে আমরা এই ভ্যালুটা নিয়ে কপি করে আমরা এখানে বসিয়ে দিব, পেস্ট। আচ্ছা, আমরা এবার ভুল হচ্ছে কেন, ভুল হচ্ছে কারণ আমরা ওই যে সেলগুলো দেই নাই, আমরা বলছি n2 ইকুয়াল টু 1, কিন্তু n2 টো ইকুয়াল n নয়, 1 নয়, n2 তে আছে হলো অফ n, আমাদের লাগবে p2। p2 আর q2 এগুলো আমরা উল্লেখ করি নাই। তো আমরা এখন তাকে বলবো এইটাই দিব, দিয়ে তাকে
সেলগুলো চেঞ্জ করে দিব। O2 এর জায়গায় বলবো হচ্ছে R2, আর ডাটা সোর্স হচ্ছে না R2 না, Q2 আর P2 আর Q2 আবার দিলাম। সে দিয়েছে, কপি করলাম। মানে এক্সাক্ট সেল রেফারেন্সটা ঠিক না হলে আপনার ডেটাটা আসবে না। এবার চলে আসছে। আমরা এটাকে কপি করে ফর্মুলাগুলোকে তুলে ফেলি, এটাকে আমরা শুধু ভ্যালুতে রাখি, পেস্ট। আচ্ছা, এইভাবে আমরা 10, 11, 12 এর জন্য করব। 10 এর জন্য একটা হেল্পার করব, এটার নাম দিব আমরা Q10 SM হার্টস হেল্পার। এখানে হচ্ছে R2 S2। আমরা আগের ফর্মটা কপি করব, কপি পেস্ট। লোকেশনগুলো বলে দিব। আমরা চাচ্ছি হলো S2 তে, ডাটা আছে R2 তে। আমরা চাচ্ছি হলো S2 তে, ডাটা আছে R2 তে। আচ্ছা, কি কনভার্ট করবে? কোশ্চেন 10টা আমরা একটু দেখে আসি। কোশ্চেন 10, নাম্বার 1 equal to strongly disagree, number 1 equal to strongly disagree, আর নাম্বার 5 হচ্ছে strongly agree। আচ্ছা, বাকিগুলো তুমি তৈরি করে নিও, দিয়ে তাকে বললাম যে দাও। কি কি করেছে? 2 হচ্ছে ডিসএগ্রি, 3 হচ্ছে নিউট্রাল, 4 হচ্ছে এগ্রি। আচ্ছা, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে চলে আসলাম। এসে আমরা আমাদের ফাংশন পেস্ট করে দিব। দিলে পরে আমরা পেয়ে যাব। আমরা এগুলোকে কপি করে পেস্ট নাম্বার করব। 10 হয়ে গেল। এরপরে আর দুটো করলে আমরা আপাতত এইটা ভিডিও কমপ্লিট করব, শেষ করে দেব। এরপরের ধাপে গিয়ে আমরা অ্যানালাইসিস শুরু করব। নামটা একটু ছোট করে দিলাম। Q11 তো থাকছেই, কাজে কনফিউশনের কিছু নেই। Q11 এর কোশ্চেনটা কেমন আমরা একটু দেখি। Q11 এর কোশ্চেনটা হচ্ছে স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি, সেম থিং। তাহলে আমরা আগের প্রম্পটটাই ব্যবহার করতে পারি। আগের প্রম্পটটা ছিল আমাদের এটা, শুধু সেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। দিস, আমরা যদি সেল অ্যাড্রেস চেঞ্জ করে দিই, সেল অ্যাড্রেস হচ্ছে আমাদের, ডাটা নিব U2 তে, ডাটা আছে T2 তে। ডাটা নিব U2 তে, ডাটা আছে T2 তে। কনভার্ট, তাও একবার চেক করে নিই। 1 হচ্ছে ডিসএগ্রি। কোশ্চেন 10, 11 কোশ্চেন স্ট্রংলি ডিসএগ্রি। হ্যাঁ, 11, 12, 10 একই স্ট্রাকচার আসলে। তাহলে বাকি সব জিনিস সেম, ইকুয়াল টু দিলাম। দিলে পরে সে ফর্মুলা দিয়ে দিল, কপি করলাম। কপিটা দেখাচ্ছে না কেন? কপি, আচ্ছা ওইখানে দেখাচ্ছে। আচ্ছা, দিয়েছে সে। দেওয়ার পরে আমরা এটাকে বসিয়ে দিব। এ কিন্তু ভুল করতে পারে, হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। আমরা যেগুলো চেয়েছি, 4টা অপশন পেয়েছি, 5টা পাইনি, তার মানে হলো একটা অপশন দেয়নি কেউ। তাহলে আমরা শুধু নাম্বার বা টেক্সটটাকে রাখবো, আর এখানে আমরা আরেকটা ইনসার্ট টেক্সট করব, করে এটা ভিতরে করলাম, কারণ হচ্ছে বাইরে করলে টেবিলের বাইরে চলে যাবে। আচ্ছা, এটার অরিজিনাল নামটা রেখে দিলাম, আর এখানে এসে আমরা বলবো SM হেল্পস হেল্পার। আচ্ছা,
এখানে ডাটা নিব হচ্ছে W2 তে আর আছে V2 তে। আগেরটাই আমরা ব্যবহার করব যেহেতু একই ফরম্যাট। ডাটা নিব হচ্ছে V2 তে আর ডাটা আছে হলো W2 তে। তাকে বলবো আমাকে তুমি লিখে দাও। লিখে দিলে পরে কপি করব অ্যান্ড দেন আমরা এখানে এসে পেস্ট করে দিব। সার্কুলার রেফারেন্স কেন? ও ভুল হয়েছে, ভি আর ডব্লিউ। ডব্লিউ তে ডাটা নিব, ডাটা আছে ভি তে, ভুল হয়েছে। যখনই সে সেলে কোনো ভুল দেখাবে ডাটা ফর্মুলা বসানোর পরে বুঝবেন যে আপনার সেল অ্যাড্রেস ভুল হচ্ছে। W2 V2, W2 তে চাই, V2 তে দিবা। ওকে, কপি কপি করে আমরা বসিয়ে দিলাম। এবার চলে এসছে। তাও একটু দেখে নিই কোনো ভুল টুল হচ্ছে কিনা, এরর নাই। তাহলে আমরা পুরোটা কপি করে পেস্ট ভ্যালু করে দিব। ব্যাস, সব ফর্মুলা চলে গিয়েছে। এখন আমাদের সকল হেল্পার কলাম ইনসার্ট করা শেষ। এটা হলো এই ভিডিওর শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।